হুম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রেস্টুরেন্টের স্টাইলে একটা মজাদার রেসিপি দেখাবো। সেটার জন্য নিয়েছি হচ্ছে চিকেন। এই যে চিকেনটাকে এভাবে করে কেটে নিয়েছি, লেচি করে কেটেছি, লেচি। তারপরে হচ্ছে তার মধ্যে দিয়ে দিব লেবু, লেবু দিয়ে দিব সুন্দরভাবে। এটা হচ্ছে কাগজি লেবু, না সরি দেশি লেবু। 2 পিস দাও, বেশি দিও না। দিয়ে একটু ভালোভাবে মেখে নাও। তারপরে এখন হচ্ছে মেখে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে ডিম। একটি ডিম নিয়েছি, দেখো ডিমটা দিয়ে দিচ্ছি। লেবুটা দেওয়ার পরে, ডিম দেওয়ার পরে এখন লবণ দিব। লবণটা একটু স্বাদ মতো দিব। টেস্ট বুঝে লবণ আবারও দেওয়া যাবে, আগে টেস্টটা দেখে। আগে মাইখো না, আরও দেওয়া আছে, বাকি আছে তো। এরপরে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এখানে 1 চামচ পরিমাণে এখানে অ্যাড করলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে আটা, 2 চামচ পরিমাণে এখানে আটা ইউজ করব। এখন দাঁড়াও, হয়নি, আরও বাকি। রেস্টুরেন্টে এগুলো খুবই মজা হয়। বাসায় ধরো গেস্ট আসছে, ভাল লাগছে না, এইভাবে খাইতে পারো, এটা অনেক মজা। আর আমি সবসময়ের জন্য এটা দেই, এটা সবাই জানে। তারপর আবারও বলতেছি, এটা একটা ম্যাজিক মশলা, একটু দেখাইনি। টেস্টটা একটু ভালো আসার জন্য আর কি, একটু ভালো হয় টেস্টটা, সেই জন্য আমি এটা দিচ্ছি। এখন এটা মাখার পরে একটু দেখতে হবে আসলে। এখন মেখে নিচ্ছি। সুন্দরভাবে মাখো, হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আচ্ছা, হাতের সাহায্যে মাখতে হবে খুব সুন্দরভাবে। মাখাটা সুন্দর, যত সুন্দর হবে খাবারের টেস্ট তত ভালো আসবে। এই যে এইভাবে আসবে। আম্মু হয়েছে মাখা। এখন 5 মিনিট রেখে দিব ঢেকে। এটা হচ্ছে 5 মিনিট এখন আমি রেস্টে রেখে দিব, ঠিক আছে? তারপরে আসতেছি। এই যে নিয়ে এসেছি আমাদের রেসিপিগুলো। এই যে দেখো, মাখা শেষ, 5 মিনিট রেস্টে রাখছি। 5 মিনিট রেস্টে রাখার পর এখন একটা একটা করে আমার তেল গরম হয়ে গেছে, একটা একটা দিয়ে দিই লম্বা লম্বা করে। সবগুলোই কিন্তু দিয়ে দেবো, আর পরে দেওয়া দরকার নেই। ডিম দেওয়ার কারণে ডিম
সবাই আমাদের ভিডিওগুলো দেখবা, লাইক কমেন্ট শেয়ার করবি। এখন উল্টে দিই। কি সুন্দর যে হয় এইভাবে। আজকে আমরা খুবই মজাদার রেস্টুরেন্টের স্টাইলে, দেখো ক্রিস্পি স্টাইল করে একটা চিকেন ফিঙ্গার আছে, এগুলো বানাচ্ছি চিকেন ফিঙ্গার না। হ্যাঁ, আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই যে হয়ে গেছে একদম পারফেক্টলি ক্রিস্পি। আসলে যেভাবে চাইছি ঠিক সেভাবেই হয়েছে। এটা হচ্ছে একদম রেস্টুরেন্টের স্টাইলে, তোমরা যদি তার চেয়েও ভালো হয়েছে। একবার হলো টেস্ট করে দেখো, বাসায় বানাই টেস্ট কীভাবে করবে। আমি না খাওয়াইলে যাই হোক বাসায় বানাইয়ে খাইয়ে তারপরে বললো যে আন্টি কী যে মজা হয়েছে যা বলার বাইরে। রেসিপিটা কিন্তু অসাধারণ। যারা ব্যাচেলার থাকো অবশ্যই এভাবে বানাবা। তুমি কিছু বলার থাকলে বলো। আমি রেসিপিটা সম্পূর্ণ বানাইছি, খুবই মজাদার একটা রেসিপি। আমি প্রায় বানাই খাইতে, তোমাদের বললো আমি বানাই খাবো। খাবারটা একদম রেডি। বিসমিল্লাহ। মনে করো 5-6 জনে খাইতে পারবা এরকম বানাইলে। চিকেন কিন্তু বেশি একটা লাগে না এই রেসিপিটা তৈরি করতে, খুবই সহজে। মুরগির যে বুকের অংশটা থাকে ওটা দিয়ে তোমার 1 পিস নিলেই যথেষ্ট, অনেকগুলো খাবার হয়ে যায়। একদম রেস্টুরেন্ট। আর এটা রেস্টুরেন্টে খাইতে গেলে অনেকগুলো টাকার দরকার, তো বাসায় বসে বানালে অনেক জনে মিলে খেতে পারো। এটা খুবই টেস্টের মজাদার একটা খাবার, কি বলবো তোমাদের, এত ইয়ামি। একদম পারফেক্ট, জুসি জুসি। ধরো এগুলো এভাবে রান্না করে ফ্রাইড রাইসের মধ্যে দিয়ে অনেক মজা করে খাওয়া যায়। আমি শুধু মাংস অনেক বেশি খাই না, হাড্ডি খাই, হাড্ডি। কিন্তু
বেস্ট।